ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় আমার নানা নবী ছিলেন গুনাহগারের শফি হলেন গো এই গলায় দিতেন চুমা নানাজি সদা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় মারহাবা বলে হুজুর ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে তারপরেও কেন গো তিনি বন্ধু পিছপা হলেন না তিনি কেন গো কুফার মধ্যে চলে আসলো বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব জোরে জোরে কন্না আল্লাহু আকবার আমি ইয়াজিদ নিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায়ের দিকে আমি রওনা হব বন্ধুরে আমার ইয়াজিদ আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন কথা বলেন না কেন ইয়াজিদ কি আপনারা কি ইয়াজিদকে বকা দিলে কি আপনারা খুশি হন না রাগ হন রাগ হন কিতে ইয়াজিদরে বকা দিলে তো আপনি খুশি না হবেন কারণ সে মুসলমানের শত্রু রাসূলের পরিবারের শত্রু রাসূলের শত্রু ইসলামের শত্রু ঠিক কিনা বলেন আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে ইহুদি কালচারে চলে চুল কাটার স্টাইল পোশাক পরার স্টাইল কথাবার্তার স্টাইল সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল সেটা ছিল 61 হিজরিতে বন্ধু ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি ইয়াজিদের মনটা দিয়ে শোনেন ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু শারজুন বিন মানসুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো কি করতো দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি বানর নাচাতো রাত্র যখন হতো মদের আসর বসাতো তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে রে কারবালার জায়গায় পড়ে আসছি আমি 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী যে কি তাণ্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না যেই মসজিদে যে আঙ্গিনায় নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব ওই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে মন দিয়ে শুনেন 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ 3 দিন কয় দিন জিলহজের চাঁদের 3 দিন 27 তারিখ 28 তারিখ 29 তারিখ ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি আজান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি বন্ধু এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে কত হিজরি 61 হিজরিতে কারবালা হয়েছে 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে আমিরে মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে সিরিয়ার মধ্যে বন্ধু ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে তার প্রতি ঈমান আনতে হবে সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন বলে হুজুর যুদ্ধটা হলো কেন
যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ইমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু। কি আমাদের প্রকাশ্য শত্রু? বেঈমান কাফেররা কি প্রকাশ্য শত্রু। ইমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য, কিন্তু গোপনে থাকে মুনাফিক। তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলেন? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করা। এটা আমার মুখ আছে, টেনশন না দরকার নেই। বক্তা কি এমনি এমনি হচ্ছে? এমনি কি দেখো? আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। এটা আমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি। খুশি হয়েছেন না? আমার আল্লাহ খুশি, তারাও খুশি। আপনারা খুশি না? আরো জোরে সবাই খুশি? আরো জোরে বলেন সবাই খুশি? আরো জোরে সবাই? হ্যাঁ, আমার ড্রাইভারের একটা গজল পছন্দ, একটু শোনাই মাঝখান দিয়ে অল্প একটু। উনি আমার আছে কতদিন ধরে বলছো হুজুর এই গজল একটু শোনান না, আমার খুব পছন্দ। গাইবো? পারলে আপনারাও গাইবেন। গজল গেলে লস নাই, লাভ। হাসান ইবনে সাবিত তো গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, আর জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসবে। কারো সময়টা হবে নেয়ামত, কারো সময়টা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আর একটাও নেই। আর যেটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ভুলে ভুলে পৃথিবী নিয়ে, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেহই নেই। ঠিক না বেঠে? আমার দিকে তাকানো বন্ধু, ক্ষমতায় বসেছে কত সনে, কত হিজরিতে? বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসলো। কত হিজরি বন্ধুরে আমার? আর 63 হিজরি পর্যন্ত আমি চলে যাই। 63 হিজরিতে মসজিদে নববীর মধ্যে বন্ধু আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ওই পবিত্র মসজিদ এটার মধ্যে তারা ঘোড়া বেঁধেছিল, আজান দিতে দেয়নি, ইকামত দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র
মসজিদে নববী। বন্ধু, মসজিদে নববীর মধ্যে ঢুকলে মনে হয় দুনিয়ায় যেন জান্নাতে প্রবেশ করেছি। বন্ধু, আমি যখন দুই চোখে দেখেছি পরে পাগল হয়ে গেছি। আরে সত্যি কি আমি নবীজির কদমে চলে এসেছি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, আমি যে বলছি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। মদিনার 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে শুধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে শিকার হয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত হাজার? 1000, কম পক্ষে 1000 নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে বন্ধু অবৈধ সন্তান প্রসব করছে। বন্ধু, এতটাই নষ্ট চরিত্রের ছিল ইয়াজিদ এবং তার দল। বন্ধু, আপনারা জানেন না, মদিনায় প্রায় 700-এরও বেশি সাহাবীকে তারা নির্মমভাবে বন্ধু হত্যা করে ফেলেছে। 10,000-এরও বেশি সাধারণ নাগরিককে তারা হত্যা করেছে। বন্ধু, ত্রাসের রাজত্ব, মদ বলেন, জুয়া বলেন, নেশা বলেন, সকল ধরনের নোংরা কাজ এই 3 দিন তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আপনারা কি নোংরা কাজকে সাপোর্ট দিবেন? আপনারা যদি বন্ধু প্রকাশ্যে নাও পারেন, পুরো গ্রামবাসী মিলে প্রতিহত করবেন, তাই তো? আমরা এই প্রতিকূল অবস্থায় এত নোংরা সময় এসে যদি আমাদের প্রতিক্রিয়াটা এমন হয়, রাসূলের কলিজার টুকরার প্রতিক্রিয়াটা কেমন হওয়ার কথা ছিল? বন্ধুরে আমার, এই সত্য মিথ্যার পার্থক্যের জন্য কারবালা হয়েছে। বন্ধুরে আমার, তাদের চরিত্রটা কত ভয়ঙ্কর ছিল আমি আপনাদেরকে বলে দিতে চাই। বন্ধুরে আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলেন তখন মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম। তখন ওই বন্ধু ইয়াজিদ কর্তৃক তার কাছে চিঠি পাঠানো হলো যে ইমাম হুসাইনকে জলদি করে প্রেসার ক্রিয়েট করো যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলে। বন্ধুরে আমার, অনেক লম্বা ঘটনা। যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু পয়গাম চলে গেল বায়াত গ্রহণ করতে হবে, মিটিং এর জন্য ডেকেছেন বন্ধু। সেখানে মারওয়ান ইবনে হাকাম, ওয়ালিদ ইবনে উকবা পর্যন্ত উপস্থিত ছিলেন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন সিদ্ধান্ত করলেন আমার সাথে একটা যুবকের টিম আমি সঙ্গে নিয়ে যাব। তোমরা যুবকরা বাহিরে থাকবে, আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর ইমাম হুসাইন আসলেন। আসার পরে ভিতরে প্রবেশ করলেন। ওনাকে প্রেসার ক্রিয়েট করা হলো। তিনি বললেন, আমি ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরা, আবু বকর, ওমর, ওসমান। তাদের সময় তো এই আইন প্রচলিত ছিল না যে বাবার পরে সন্তানকে খলিফা বানাতে হবে। তাদের কাছে আইনটা প্রয়োগ ছিল না। আমি যদি তোমাদের কাছে বায়াত গ্রহণ করতে হয়, আমি কেন চুপে চুপে তোমার কাছে বায়াত গ্রহণ করব? ইয়াজিরাতে বায়াত গ্রহণ করব, ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাও। জানানোর পরে উপস্থিতি সবার মোকাবেলায় যদি ইয়াজিদ যদি সত্য হয়, আমি তাকে বায়াত গ্রহণ করব। আর যদি ইয়াজিদ বেঠিক হয়, তাহলে আমার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইনের তেজস্বী ভাষায় যখন বয়ান শুনলেন, শোনার পরে মারওয়ান ইবনে হাকাম বললেন, মারওয়ান ইবনে হাকাম তাকে হত্যা করার জন্য বন্ধু অনুরোধ করলেন। কাকে? ওয়ালিদ বিন উকবাকে। ওয়ালিদ বিন উকবা একটা ডাক দিয়ে বলল, রে মারওয়ান ইবনে হাকাম, আমি কথা দিলাম রে, আমার এক হাতে যদি সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সব দৌলত তুলে দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে তলোয়ার তুলে দেওয়া হয় ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, আমি তলোয়ার বেছে নিব না পৃথিবীর লোভে। তার কারণ হলো গো, কারণ কাল কিয়ামতের দিন ইমাম হুসাইনের হত্যার দায়, ইমাম হুসাইনকে শাহাদাত করার দায় যার কাঁধে যাবে, তার মতো হতভাগা নিকৃষ্ট আর কেউ হবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, উনি বলেছেন গোটা পৃথিবীর দৌলত যদি আমার হাতে তুলে দেওয়া হয়, তারপরে আমি রাসূলের কলিজার টুকরার গলায় আমি ছুরি চালাতে পারবো না। কারণ ইমাম হুসাইন ছিলেন আমার রাসূলের সাথে সাদৃশ্যপূর্ণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমনি করে 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 বন্ধু এই দিক দিয়ে বন্ধু ইমাম হুসাইন কি করলেন? প্রত্যাখ্যান করলেন। তারা বললেন, আজকে যদি ইমাম হুসাইন হাতছাড়া হয়ে যায়, তাহলে তাকে আর হাতের নাগালে পাওয়া যাবে না, তাকে শহীদ করে পেল। কিন্তু বন্ধু কেউ সাহস করে রাসূলের কলিজার টুকরা দহিত্রকে হত্যা করার জন্য সামনে আসতে পারলো না। ধীরে ধীরে বন্ধু সময় চলে গেল। এই দিক দিয়ে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে 150 চিঠি আসলো। কত?
ইমাম হুসাইনের কাছে বন্ধু 10 চিঠি চলে আসতো আলী মোকামের কাছে, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব বন্ধু। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন যখন বন্ধু চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিলকে অবস্থাটাকে পরিদর্শন করার জন্য পাঠালেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল যখন বন্ধু কুফায় রওনা হয়ে গেল, কুফায় যখন চলে গেল, অল্প কিছু সময়ের মধ্যে 18,000-এরও বেশি মানুষ ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত গ্রহণ করালো। বন্ধু তৎকালীন সময়ে ক্ষমতার অধিকারী ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তৎকালীন সময়ে বন্ধু তার কাছে খবর চলে গেল ইমাম হুসাইনের পক্ষে যেইভাবে মুসলিম বিন আকিল বন্ধু হত্যা করা, যেইভাবে তিনি ইমাম হুসাইনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করাতে শুরু করলো। আমি একটু সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, নাইলে আমার নিজের কাছেও খারাপ লাগবে, আপনাদের কাছেও খারাপ লাগবে। বন্ধুরে আমার, মন দিয়ে শোনেন আমি কি বলতে চাই। এবার কাকে পাঠালেন? মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল যখন বন্ধু চলে গেলেন, বায়াত গ্রহণ করা শুরু করে দিল, তখন ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেল, পাগল পারা হয়ে গেল বন্ধু মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য। মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য কোনোভাবেই ওই মুসলিম বিন আকিলের সন্ধান পাচ্ছে না। মুসলিম বিন আকিলের সন্ধান যখন পাচ্ছে না, মুসলিম বিন উজ্জা একজন ব্যক্তি, ইবনে জিয়াদের বন্ধু প্রিয় মানুষ, ওনাকে 3000 দিরহাম দিলেন। কত? আরো জোরে বলেন কত? আজকে বর্তমানে আমাদের দেশে বন্ধু বেঈমান কাফেরদের টাকা নিয়ে বন্ধু মানুষের ইমানের ঘরে হাত দেয়। কথা বলেন না কেন? আমাদের দেশে আমাদের মধ্যে বন্ধু ইহুদি নাসারাদের দালাল কিন্তু আছে, তারা ছদ্মবেশী ইয়াজিদের মতো মুখে ইসলামের প্রেমময় কথা, অন্তরে ইসলাম ধ্বংসের কথা। বন্ধুরে আমার, মুসলিম বিন উজ্জা লম্বা কথা কৌশল করে মুসলিম বিন আকিলকে বন্ধু সন্ধান বের করলো। সন্ধান বের করার পরে বন্ধু এখানে একটা মজার খবর হলো, সবচেয়ে বেশি আফসোসের জায়গা হলো বন্ধু, যখন মুসলিম বিন আকিল দেখতে পাইলেন ধীরে ধীরে মানুষ ইমাম হুসাইনের দিকে দাবিত হচ্ছে, বায়াত গ্রহণ করছে, তখন ইমাম হুসাইনকে কুফার দিকে আসার জন্য মুসলিম বিন আকিল খবর পাঠালেন। খবর পৌঁছার পরপরই মুসলিম বিন আকিলের পুরো পরিবেশটা বন্ধু প্রতিকূলে চলে গেল, ইবনে জিয়াদের হাতে বন্দী হয়ে গেল। তখন ইবনে জিয়াদের ছাদের উপর নিয়ে বন্ধু মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষের দুধ যিনি গো, ওনাকে নির্মম ভাবে বন্ধু হত্যা করে দেহ থেকে মাথাটা আলাদা করে বন্ধু ছাদের নিচে চোখ ফেলে দিয়েছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে বন্ধু খবর চলে গেছে, প্রতিকূল অবস্থা নয়, অনুকূলে আছে, আপনি চলে আসেন। আস্তে 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 বন্ধু চলে আসলেন, কুফার নিকটবর্তী হয়ে গেল। তখন ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে হুর নামক একজন ইমাম হুসাইনকে সিকিউরিটি দিয়ে কুফা পর্যন্ত নিয়ে আসলো বন্ধু। কুফা পর্যন্ত যখন নিয়ে আসলো, ইয়াজিদের পক্ষের সবচেয়ে বেশি বীর সেনা ছিলেন ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত আনার জন্য। হুরের অন্তরে আল্লাহ রহমত বন্ধু পয়দা হলো। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, আজকে আপনাকে পাহারা দিয়ে আমি আপনাকে শহীদের দরজায় মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে আসলাম। কোথায়? মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু আমার কাছে মনে হয় গো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আপনাকে একেবারে শত্রুদের হাতে তুলে দিয়েছি। এখন আমি যদি আপনার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলতেছেন, আলী মোকাম ডেকে ডেকে বলতেছেন, তুমি সত্যিকারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, শেষ সময় পর্যন্ত ইমাম হুসাইনের দলে আসার কারণে ওই হুর তিনি জান্নাতি হয়ে গেছে। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আমার কথাটা মন দিয়ে শোনেন বন্ধু, আবারও বলছি, এটা ইমানটা চাঙ্গা হবে। এবার তিনি কি করলেন? ইমাম হুসাইন বললেন, আল্লাহ সত্যি যদি তুমি হৃদয় থেকে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তুমি ঘোড়া থেকে তুমি নেমে আসো। এবার ওই হুর একটা ডাক দিয়ে বলল, হ্যাঁ আলী মোকাম গো, রাসূলের কলেজার টুকরা, আমি জীবিত আপনার কদমে যাব না, আমি আপনার জন্য সীসা ডালা দেওয়াল হয়ে যাব। আপনার দলের পক্ষ থেকে যদি শহীদ হতে হয়, আমি সর্বপ্রথম শহীদ হয়ে আপনার কদমে আমার লাশ পড়বে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
ধীরে 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 বন্ধু সব আস্তে 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 পরে বন্ধু কারবালা হলো। বন্ধুরে আমার 61 হিজরিতে দুপুরবেলা এই দিক দিয়ে আরেকটা খবর হলো বন্ধু, আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, উম্মে সালমা আমি তোমার হাতে কিছু মাটি তুলে দিয়ে গেলাম, তুমি এই মাটিগুলো যত্ন করে রাখো গো। যখন আমার কলিজায় এই মাটিগুলো দেখবে তুমি লাল হয়ে গেছে, তখনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকেই বলে নবী গায়েব জানে না, তাহলে নবীজি চলে যাবে, নবীজির পরে ইমাম হুসাইন শহীদ হবে, মাটি লাল হবে, এটা কি গায়েব কিনা? কথা বলেন না কেন? এটা কি গায়েব না? এটা কি আপনি আমি দেখি, আপনি আমি জানি? আপনি আমি যেটা দেখি না, আপনি আমি যেটা বুঝি না, আপনি যেটা সম্পর্কে জানি না, ওইটা যিনি জানে তিনি হলেন নবী। অদৃশ্যের সংবাদ যদি না জানে কখনোই নবী হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আগেই বলেছি ইমানের আলোচনা। এবার 61 হিজরিতে দুপুর বেলা তিনি চাইয়া দেখলেন ওই যে নবীজি মাটিগুলো দিয়ে গেছিল, মাটিগুলো সংরক্ষণ করে বন্ধু রেখে দিয়েছে। তিনি চাইয়া দেখে রে ওই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে। দুপুর বেলা বন্ধু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দোসর নবীজির হাত মোবারকে একটা বোতল রক্ত। তিনি বললেন, আমি প্রশ্ন করলাম নবী গো আপনার এই অবস্থা কেন গো? এবার আমার নবী ডাক দিয়ে বলল, আমি কারবালার ময়দান থেকে এসেছি রে, আপনার হাতে শিশি ভর্তি রক্ত কেন গো? আমার নবী বলেছেন আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে, সমস্ত শহীদের রক্তগুলো আমি বোতলের মধ্যে ঢুকিয়েছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এতগুলো রক্ত একটা শিশির মধ্যে বোতলের মধ্যে ঢুকাবে কেমন করে? এটা কেমন করে সম্ভব? এটাই হলো নবীদের মুজিজা। এটা কি 1400 সাহাবীর গোসলের পানি, 1500 সাহাবীর খাবার একটা পাত্রের মধ্যে ঢুকানো, এটাই হলো নবীদের মুজিজা। আমি একটু আগে জিকিরের মধ্যে বলেছি, মুরব্বীরা তারা ভালো করে জানে। আমি জিকিরের মধ্যে শুরুতে বলেছিলাম হযরতে শাহজালাল মুজরাদি আমনি সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছায়া। জানেন কি জানেন না? আরো জোরে বলে দাদা ভাই, আপনারা জানেন কি জানেন না? এখন আপনি আমি যখন জায়নামাজে উঠবো, পানির উপরে ডুববো না ভেসে যাব? ডুবে মারা যাব। আর আল্লাহর ওলি জায়নামাজ বিছিয়ে বন্ধু জায়নামাজে দাঁড়িয়েছে, ওই জায়নামাজ বন্ধু সুরমা নদীর এপার থেকে ওপারে কুল থেকে কুলে নিয়ে গেছে। এটা হলো আল্লাহর ওলিদের কারামাত। এগুলোকে যিনি বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে তারাই হলো ইমানদার। যারা বিশ্বাস করবে না তাদের ইমানে গলত, মৃত্যুর আগে ইমান হারা হয়ে বন্ধু চলে যাবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে দুপুর বেলা হয়ে গেল, ইমাম হুসাইন যুদ্ধের জন্য বন্ধু প্রস্তুতি নিল। এদিক দিয়ে ইয়াজিদ বাহিনী কিন্তু ইমাম হুসাইনের পিছনে নামাজও পড়েছে, পানির পিপাসা লেগেছে তাদের জন্য। ইমাম হুসাইনের সাথে যে পানি ছিল পানি পর্যন্ত পান করিয়েছে। কিন্তু যেই নবীর কারণে, যেই নবীর উসিলায় পৃথিবী হলো, আপনি আমি হলাম, 18,000 মাখলুকাত হলো, 80,000 আলম হলো, পশু পাখি বন্ধু সব কিছুর জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ, কিন্তু রাসূলের কলিজার টুকরার জন্য পানি বরাদ্দ নয় বন্ধু। এদিক দিয়ে তাদের জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিল। অন্যদিকে শত্রুদেরকে উনি ওনার কাছ থেকে পানির পিপাসা লাগার কারণে পানি পান করালো। জোরে জোরে জন্য সুবহানাল্লাহ। এই জায়গাটাতে একটু শিক্ষা আছে, বুঝতেছেন নি আপনারা? যারা তাদেরকে ঘেরাও করে রেখেছে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, বন্ধু দাওয়াত দিয়ে এনে তাকে একবারে শত্রুদের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, শহীদ হয়ে যাবে, তিনি শহীদ হয়ে যাবে। জানার পরেও যারা তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, পশু পাখি বন্ধু বেঈমান কাফেরেরা ভক্ষণ করে, যিনি জান্নাতের সরদার হবে, লিডার হবে, ওনার জন্য, ওনার সঙ্গীদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। তারপরেও ইয়াজিদ বাহিনী যখন পানির পিপাসা লাগলো, উনি ওনার কাছ থেকে তাদেরকে পানি পান করিয়েছে। এটার নামই হলো মানবতা। চুরে চুরে কন্যা সুবহানাল্লাহ। শত্রুদেরকে খাইয়েছে, ঠিক কিনা বলে? এটা হলো আমাদের জন্য বন্ধু শিক্ষা। একে 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 বন্ধু একক যুদ্ধ শুরু হয়ে যাবে। একক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। একক যুদ্ধের প্রস্তুতি সর্বপ্রথম বন্ধু তাদের মধ্য থেকে হুসাইনের পক্ষ থেকে হযরত আলী আকবর যুদ্ধের জন্য রেডি হয়ে গেল। এবার ডেকে ডেকে বলছে, বাবা গো, বাবা গো, আমাকে অনুমতি দাও না,
আমি শহীদের খাতায় নাম লেখাবো। তখন আলী আকবরকে আমার ইমাম হুসাইন আলী মুকাম কপালে চুমু খেয়ে বলল, বাবা যাও গো, যুদ্ধের ময়দানে গিয়ে দিনের জন্য তুমি শাহাদাত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে তুমি প্রবেশ করবে, চলে যাও। বন্ধু বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। এত বেশি উত্তপ্ত ছিল সেই দিন, সূর্যের কিরণ সহ্য করার মতো নয়। 3 দিন পর্যন্ত তারা কোনো পানি পান করতে পারে নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার একবার বলেন নাউজুবিল্লাহ। কয়দিন? 3 দিন। কথা বলেন না কেন? ফুরাত নদীর পানি বন্ধ, বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে। বন্ধুরি আমার এবার কি করলেন? প্রস্তুতি দিলেন। নেওয়ার পরে কারবালার ময়দানে যখন চলে গেল বন্ধু, ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল। ছত্রভঙ্গ করে যুদ্ধ করতে 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 তিনি কি করলেন? একটু টায়ার্ড ফিল করলেন, পানির তৃষ্ণা লাগলো, দৌড়ে চলে এলো, বাবা বাবা গো, আমাকে একটুখানি পানি দাও না, আমি তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আলী আকবর যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো পানি পান করার জন্য, এবার ইমাম হুসাইন আলী মুকাম ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমি যখন পানির যখন আমার তৃষ্ণা লাগতো, আমার নানা আমার দিকে আমার নানার জিহ্বা মোবারক যখন বের করে দিত, আমি নানার জিহ্বা চষে পানির তৃষ্ণা মিটাতাম। বাবা বাবা গো, আমার কাছে পানির তো কোনো ব্যবস্থা নাই গো বাবা, আমি তোমার দিকে জিহ্বাটা আমি বের করে দিলাম, তুমি আমার শুষ্ক জিহ্বাটা চষে নাও। বন্ধু কলিজা ফেটে যায় রে এই জায়গাটার মধ্যে যখন আসি বন্ধু। সত্য এবং মিথ্যার পার্থক্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বন্ধুরে আমার আলী মুকামকে বন্ধু আলী মুকামকে করলেন, আলী আকবরের দিকে শুষ্ক জিহ্বাটা বের করে দিল। বন্ধু শুষ্ক জিহ্বাটা বের করে দিল, আলী আকবর শুষ্ক জিহ্বাটা চুষে নিল। চুষে নিয়ে বন্ধু এখান থেকে পরিশ্রান্ত বডি নিয়ে তিনি আবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ চালালো, ও বন্ধু দুলাবালি উড়িয়ে দিল বন্ধু ইয়াজিদ বাহিনী। যুদ্ধ চলতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি হলো রে, ইয়াজিদ বাহিনী তীর বন্ধু নিক্ষেপ করলো, আরে তীর এসে বন্ধু বুকের মধ্যে বিঁধলো। বিঁধতে দেরি, বাবা বাবা গো, আমাকে সাহায্য করো। দৌড়ে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে সাহায্য করার জন্য। বন্ধুরি আমার যে জায়গার মধ্যে বন্ধু তীর নিক্ষেপ হলো, তীর বিদ্ধ হলো, তীরটা টান দিয়ে যখন বের করলো, ও বন্ধু রক্তের বন্যা বয়ে গেল। আর সেই জায়গাটার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খায়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাৎক্ষণিকভাবে বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো। বন্ধু তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। ইমাম আলী আকবরের ডেড বডিটা, আলী আকবরের পবিত্র বডিটা বন্ধু যখন ডেড হয়নি, মারা যায়নি, শহীদ হয়নি, তখনও কিন্তু ইমাম হুসাইনের একটা চুল দাঁড়িয়ে পাকে নাই। আলী আকবরের এই পবিত্র দেহ ইমাম হুসাইনের কাঁধে উঠাইতে দেরি রে, ও বন্ধু ওনার বোন জয়নব নজর দিয়ে চাইয়া দেখলো, এতক্ষণ পর্যন্ত আমার ভাইজানের চুলদারিগুলো কুচকুচে কাঁচা ছিল, আলী আকবরের বডিটা কাঁধে নিতে দেরি রে, আমার ভাইয়ের চুলদারি গুলো সাদা হতে দেরি হয় না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু সহ্য করা যায় রে, কোন ইমানদার সহ্য করতে পারে না রে বন্ধু, কোন মুমিন সইতে পারে না। কেমন করে একটা মানুষকে তো নিষ্ঠুর ভাবে পৃথিবী থেকে বিদায় করতে পারে, সাধারণ কোন মানুষ নয়, রাসূলের আহলে বাইতের, রাসূলের বংশের আওলাদ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার তাবুর কাছে এনে আলী আকবরের পবিত্র বডিটা রাখলেন। রাখার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। এসে ডেকে ডেকে বলে, বাবা চাচা চাচা গো, আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এবার আমাকে অনুমতি দাও না, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব। এবার অনেক কথোপকথন হলো ইমাম হুসাইন এবং হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। পরে বন্ধু অনুমতি দিল, অনুমতি দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। শহীদের সময় খুবই সন্নিকটে, ও বন্ধু সন্নিকটে যখন চলে গেল, এবার একটা ডাক দিলেন, এবার হুসাইন দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা গো, আমি দুর্বল হয়ে পড়েছি, আমি তো তোমাকে সাহায্য করতে পারলাম না। বন্ধুরে আমার হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে
তিনি শাহাদাত বরণ করলেন। যার সাথে সাকিনার বিয়ের কথা ছিল, জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বডিটা বন্ধু নিয়ে আসলেন তাবুর কাছে। ধীরে 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 একক যুদ্ধের শেষ প্রান্তে বন্ধু চলে গেলেন। সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একেবারে ধার প্রান্তে আল্লাহর ওলি চলে এসেছেন, উনি মুনাজাত করে দোয়া করে দিবেন। বন্ধু যাইয়েন না, অত্যন্ত প্রেমময়, অত্যন্ত বরকতময় এই জায়গাটা। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? আপনাদের কাছে কি আত্মায় শান্তি আসে কি আসে না? বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের পালা, শহীদের পালা। ইমাম হুসাইন বন্ধু যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। কেউ তো ইমাম হুসাইনের দিকে আগাইতে সাহস পায় না। সবাই বন্ধু চিন্তা করতেছে কেমন করে গো হুসাইনের দিকে আমরা আক্রমণ চালাবো। বন্ধু এককভাবে কেউ আগাতে পারে না, চতুর্মুখী আক্রমণ শুরু করলো। আক্রমণ করতে 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 বন্ধু একটা পর্যায়ে একবারে শেষ সময় চলে আসলো। শেষ সময় যখন চলে আসলো বন্ধু, এবার সীমার তার বুকের উপরে চেপে চেপে বসলেন। এবার সীমারকে ডেকে ডেকে বললেন, সীমার এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ নামাজের সময়। এবার হুসাইন একটা ডাক দিয়ে বললেন, তাহলে আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সুযোগ দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার শরীর কত সুস্থ, আপনার আমার বডি কত স্ট্রং, আপনি আমি দুনিয়ার সব করতে পারি গো, কিন্তু হাইয়া আলাস সালাত শোনার পরেও মসজিদে যাইতে পারি না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতা। বন্ধুরে আমার, এবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাবে, যায়নি এখনো, এবার তিনি সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার তোর বুকের জামাটা একটু খোল। সীমার তার বুকের জামা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখলেন তার সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় ডবল রোগ অথবা কুষ্ঠরোগ। কি? এবার সীমারের বুকের যখন জামাটা খুললো, জামা খোলার পরে চাইয়া দেখে তার বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শ্বেতরোগ। বন্ধুরি আমার, সীমারকে একটা ডাক দিয়ে বলল, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা বলে গিয়েছে, আমার নানা জানিয়ে গিয়েছে সাদা দাগের কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে রে সীমার, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা জানিয়ে গেছে রে সাদা সাদা দাগের কুকুরগুলো আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে, তুই তো সেই বদকিসমত। ও বন্ধু, তোর বড় কপাল পড়েছে। ও বন্ধু, নবীজির কলিজার টুকরা আলী মুকাম যখন এমনি ভাবে বললেন, বলার পরে ইমাম হুসাইনকে বন্ধু শাহাদাত করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ওনাকে যখন শাহাদাত বরণ করা হলো, আকাশে কালো মেঘ জমে গেছে বন্ধু। ও বন্ধু, চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। মনে হয়েছে যেন একটা তারা আর একটা তারার উপর যেন রাগান্বিত হয়ে তারা একটার উপর তারা একটা আরেকটাকে আঘাত করতেছে। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে জিনেরা পর্যন্ত কেঁদেছিল। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরালে তখন সেখান থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদে ও বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতারা পর্যন্ত, খোদ স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত কেঁদেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আমি ছোট্ট একটা গজল গাইবনি একটু। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল
রাত দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা। বন্ধুরি আমার হৃদয় খুলে শোনো গো, দুই ভাই ঈদের আগের দিন যেটা বলতে চেয়েছিলাম, আলী সারাদিন ঘুরলো, কোনো ইনকামের ব্যবস্থা হলো না। ঘরে ফিরে আসলো, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কেমন করে বাচ্চাদের খিদা মিটাবে রে। এবার মা খাতুনে জান্নাতের প্রিয় একটা চাদর ছিল, কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে। ও বন্ধু, সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন, হযরতে আলীকে এত বেশি ভালোবাসতো গো। চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে, স্বামী গো এটা নিয়ে যান, বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না। ও বন্ধু, হযরতে আলীর চাদরটা কিনে নিলেন একজন ইহুদি। ইহুদি কিনে নেওয়ার পরে, একজন বেঈমান কিনে নেওয়ার পরে ও বন্ধু বিবির কাছে দিল। বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো। কেন রে তো মায়া লাগে, তো সুন্দর কেন লাগে রে, এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু। এবার কি করলেন, এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এবার কিনি রাত্র যখন হলো, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার রজনীতে এবার ইহুদির বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই, ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি, কিন্তু কেন জানি অদৃশ্য এক নূরে পুরো রুমটা আলোকিত হয়ে গেছে। এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে, এতটা গ্লেজি ছিল আলোটা। এবার স্বামীকে বলল, স্বামী গো ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি, কিন্তু এত সুন্দর গ্লেজ করতে গিয়ে আসলো। পরে তারা রুমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা এসেছে মা খাতুনে জান্নাতের ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার চাদর থেকে। জুরজুরে কন্যা সুবহানাল্লাহ। এবার সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি ওই যে এই যে না উনি না আয়াজ আহমেদ, হ্যাঁ জুবাইরি সিদ্দিক আল কোরাইশি পীর সাহেব কেবলা জৌনপুরি ভারত, তিনি এসেছেন আমাদের মাঝে। আমি আলোচনাটা মোটামুটি একটু গোছালেই উনি আসবে, তাই না? উনি রুমে অবস্থান করতেছে, তো ওনাকে বলেন রিল্যাক্স থাকতে, আমি একটু আলোচনাটা গোছাই। বন্ধুরি আমার পীর সাহেব কেবলা চলে এসেছে, আর টেনশন আসেনি? আরো জোরে বলেন। আমার কথাটা বন্ধু একটু মন দিয়ে শোনেন। এখন কিন্তু নবীর পরিবার তো থাক দূরের কথা, নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা, কথা বলেন না কেন? ছোট ছোট চিন্তা, ইজ্জত সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু। এবার ইহুদির বিবি প্রশ্ন করলো, স্বামী গো তুমি চাদর কোত্থেকে খরিদ করেছো? এবার তিনি বললেন, এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরতে আলীর কাছ থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী জলদি করে চলো গো, এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছো তার কাছে নিয়ে আবার ফেরত দিব। এটার মধ্যে কি আছে রে? এত নূর চমকাচ্ছে, যে নূরের আলোতে অন্ধকার আচ্ছন্ন ঘর আমার আলোকিত হয়ে গেল। বন্ধু ইহুদি চাদর নিয়ে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ওই চাদরের গ্লেজ দেখে তারা মুসলমান হয়ে যায়। আর বর্তমান প্রেক্ষাপটের নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, কোরআনও ঠিক, নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ঈদের আগের দিন ইমাম হাসান হোসেন দুই ভাই জামা চাইলেন, কিন্তু হযরতে আলী তো গরিব রে, জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কি দি দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসেন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল। পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাতেমা, আজকে ঘরে কে এসেছিল? নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো, মা রে আজকে ঘরে কে এসেছিল? বাবা গো দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে। এবার আমার নবী বলতেছে, মা এটা দর্জি না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছে আমার কলিজার টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই জন্য আমার নবী বলেছেন, হুবা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুই ভাই মিলে হাতের লেখা লেখলেন। কি লেখলেন? দুই ভাই মিলে হাতের লেখা লেখলো।
লেখার পরে বন্ধু আমার নবীজির কাছে গেল, নানা নানা গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। আমার নবী বললেন, না না তুমি তোমার বাবার কাছে চলে যাও। হযরতে আলীর কাছে পাঠালেন। হযরতে আলীর কাছে যাইয়া বললেন, বাবা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার হযরতে আলী বললেন, বাবা গো এই হাতের লেখার ফয়সালা আমি দিব না, চলে যাও তোমার মায়ের কাছে। এবার মা ফাতেমার কাছে চলে গেল, যাইয়া বলে, মা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর। মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু ইমাম হাসান হোসেনের মর্যাদা বুঝাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বিবেকবান নিশ্চয়ই বুঝবেন বন্ধু। এই 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 ফিলার বরাবর দুইজন, ব্যাপার কি? আমি কি বলছি তোমাদেরকে মাহফিলে আসার জন্য? আমি বলছি? আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন, বলছি একবার। কারণ পেটে যখন খিদা লাগবে বাজার তো আপনিই করতে যাবেন, নিজের জীবন জীবিকার তাগিদে আপনিই তো ইনকামের জন্য বের হবেন। আমি কেন ডাকতে হবে? আমি কেন আপনাকে ইনভাইট করব? আপনাকে কি আল্লাহ বিবেক দেয়নি? হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা যেটা তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছেন শয়তান। কে? কথা বলেন। বিধর্মীদের ধর্মের স্রষ্টা কে? শয়তান। সেই ধর্মের উৎসব যখন তারা করে দেখবেন তাদের জায়গা থেকে কতটা আদবের সাথে করে। অথচ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আর আমাদেরকে আল্লাহ গুড নিউজ দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই। ধর্মের যিনি আঁকা ছিলেন তাদের প্রতি আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝেও তা আছে। আপনারা যেটা করতে চান আমরাও সেটা করি, তবে আমরা আপনাদের চাইতে ব্যতিক্রম। কেননা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি সেটা হলো হক্কানি আলেম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা, আল্লাহ রাসূলের প্রেমিকদের মর্যাদা বাড়িয়েছেন কে? বন্ধুরি আমার সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করব না। আমি আবারও বলছি বন্ধু, ভালো লাগলে হৃদয় উজাড় করে শোনো, আর খারাপ লাগলে বাড়ি চলে যাও, তাবারুকের সময় এসে নিয়ে যেও। কেউ তোমাদের রেখে কোনো কিছু বলবে না বন্ধু। এটা জান্নাতের বাগান, এখান থেকে বাজার করার জায়গা। বলে হুজুর কি করব? আজকের পুরো ওয়াজ জুড়ে আপনি ঈমান বাজার করে নিয়ে যাবেন। আমি রাসূল তো অনেকও পড়ি, রাসূলের পরিবার নিয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে বন্ধু। এবার কি করলেন মনে আসেনি? হাতের লেখা। কি হাতের লেখা? মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও, আমার কাছে 60টা মতি আছে। কয়টা মতি? আমার কাছে 60টা মতি আছে। তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব, যে যত বেশি কুড়াইতে পারবে তার লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে। আপনারা এত মানুষ, প্যান্ডেল ভরপুর, সুবহানাল্লাহ। এত লবণ না দিলে খাবার খেতে পারেন? কেন? স্বাদ হয় না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি বক্ষণ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারেন আমল মজা লাগবে না। আর মজা না লাগলে কখনো আমল করার ইচ্ছা জাগবে না। প্রেম করেন কার সাথে? কিন্তু আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহ তো নাই। দেখা যায় চোখে দেখা যায় আল্লাহ রে। কথা বলেন, দেখছেন জীবনে? We have not seen Allah yet we are to believe la ilaha illallah, there is no God but Allah। আমরা কি আল্লাহকে দেখিনি? বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, মা ফাতেমা কন্ডিশন দিয়ে দিলেন 60টা মতি আমি তোমাদের দিকে নিক্ষেপ করব, যে যত বেশি নিতে পারবে গো তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন। মতি কয়টা? কয়টা? মুখস্থ করে জানে বন্ধু, তাদের মর্যাদা বোঝাচ্ছি। মা ফাতেমা একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু। দুই ভাই তিনটা করে 6টা কুড়িয়ে নিল। আর আছে কয়টা? মানুষ কয়জন বন্ধু? মা ফাতেমা একটা মতি হাতে নেওয়ার আগে রে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে।
মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে। যখন দেখবে ফাতেমা যখন একটা মতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে, তুমি দুইটা টুকরা করে দুই ভাইয়ের ভাগে দুইটা টুকরো দিয়ে দিও। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে বন্ধু, আল্লাহর কুদরতি ভাবে বন্ধু প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি অটোমেটিক্যালি দুইটা জোড়া থেকে মনে হয় আলাদা হয়ে দুই ভাই দুই অংশ নিয়ে গেল। মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা কারো লেখা বেশি সুন্দর নয়, কারো লেখা আবার বেশি খারাপ নয়, দুই ভাইয়ের লেখাটাই সমান সুন্দর। এই হলো হাসান হুসাইন, তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে, তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম, ঠিক নি রে? যুবক যখন দেখেছিলাম আমার প্রাণটা ভরে গেছে বন্ধু। তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম। একটা ছেলে কলেজে পড়ে, এইমাত্র এইচএসসি পরীক্ষার্থী, এবার মনে হয় পরীক্ষা দিয়েছে। ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুরপাক খাচ্ছে, আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। হুজুর কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায়, তাদের ফয়সালাটা কি হবে গো হুজুর জানতে বড় মনে চায়। আমি তখন বললাম, বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো। পৃথিবীতে যদিও বয়সের সময়সীমা ছেড়ে কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 120, কেউ 15তে মারা যায়, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে, তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নওজোয়ান বানিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায়, তাকে ইফটিজিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি ইফটিজিং না করি তুমি ধৈর্য ধারণ করো। বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। তুমি আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো, পিতা মাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু। কিন্তু যে ছেলেটা মেয়েদেরকে ইফটিজিং করে রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো গড়ে বিয়ে হয় না, ঠিক কিনা বলেন? কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না বেঠে? বলে ছেলের চরিত্র ভালো নয়, আমি এইদিকে আসতাম না। এইখানে আসার কারণ তোমরা যেহেতু ইয়াং মেন, যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, জান্নাতে একটা হুর আছে, হুরটার নাম হলো লোবা। কি? অন্ধকার রজনীতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক খুরের থুতু নিক্ষেপ করে, লবণাক্ত পানিটা বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক খুর তাদের দাঁত দেখে একটা মুস্কি হাসি দেয়, দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকারে দূর হয়ে যাবে। ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধ বরাদ্দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করো, তার আদর্শকে অন্তরে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তুমি দেখবে পৃথিবী, মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে, মানুষ বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি, আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা, কারণ এখানে ভরিয়ে দিয়েছেন আমার আল্লাহ প্রেম, ঠিক কিনা বলে? আপনার চক্ষু যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর, আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো, আপনার অন্তরে কখনোই নোংরামি পয়দা হবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বলছি ইমাম হাসান হুসাইনকে আল্লাহ ভালোবাসে কিনা, মর্যাদা আছে কিনা, কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা? বন্ধু এবার আমার দিকে নজর দেন। ছোট্ট দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে সফরে বের হলো। আমার দুই পাশে আমার দুই দাদা, ঠিক না বেঠিক? দর্শক সারিতে আছে বন্ধু। দুই ভাই নজর দিলেন, দেখেন তাদের চরিত্র কত সুন্দর, তাদের মেন্টালিটি কতটা সার। দুই ভাই বন্ধু দেখতে পাইলেন একজন বুড়ো দাদু ওযু বানায়। কি বানায়? বুড়ো দাদু ওযু বানাচ্ছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই দেখলেন, এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই বুড়ো দাদু আমল করার জন্য ওযু বানাচ্ছে, কিন্তু বুড়ো দাদুর ওযু তো প্রবল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো, ভাইয়া কি করা যায় বলো না। এবার দুই ভাই মিলে, তারা অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু, কমপক্ষে
তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বললেন ভাইয়া কি করা যায়? চলো দুই ভাই মিলে নামি, আজকে বুড়ো দাদুকে কৌশলে আমরা ওযু শিখিয়ে দিব। এবার বন্ধু কি করলেন, বুড়ো দাদুর কাছে গেলেন, ডেকে ডেকে বললেন, দাদুকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দাদুকে বললেন, দাদু আমরা দুই ভাই মিলে ওযু বানাবো, তুমি ফয়সালা দিবে কার ওযু বেশি সুন্দর। এবার নামলেন বন্ধু, দুই ভাই মিলে ওযু করলেন। ওযু করার পরে এবার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু গো বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর হয়েছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন ওযু বানালো, এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলল, দাদু গো কে গো তোমরা, এত মিষ্টি তোমাদের চেহারা। কারণ ইমাম হুসাইনের চেহারা তার বডি আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ। এত সুন্দর কেন গো, তোমাদেরকে কেন এবার আমার কাছে এতটা মায়া লাগছে, এতটা সুন্দর লাগে? আর কেমন করে এত সুন্দর করে ওযু করেছো তোমরা? ছোট মানুষ কে গো, তোমাদেরকে ওযু শিখিয়ে দিয়েছে? এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই বলে, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী, আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি। আমাদের ওযু শিখিয়েছে স্বয়ং আমার নবী। বন্ধুরে আমার, এই জন্য বলেছি ইমাম হুসাইন তো একটা নাম নয়, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র। লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে বন্ধু। পৃথিবীর সব কলমের কালি শেষ হয়ে যাবে রে, ইমাম হাসান হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যাবে না। পৃথিবীর সকল গোডাউনের পেপার বন্ধু শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যাবে না।